আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখানে আছেন ইনশাআল্লাহ সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। এই তো চলে এলাম বাবার বাড়ি। বাবার বাড়ি আসার সময় আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই। এই তো আসার পরে একটু নাস্তা টাস্তা করিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই তো বাবার বাড়ির সবজি বাগানটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। তো চলুন দেখে নেই, আপনাদের সাথে একটু শেয়ার করে নেই কী কী সবজি লাগানো হয়েছে, কী কী সবজি আছে। এখানে হচ্ছে এই যে শসা, ছোটো ছোটো শসা হয়, সেই শসাগুলার গাছে আমি শসা খুঁজে খুঁজে 2-3টা আমি শসা খুঁজে পেয়েছি। তা থেকে 2টা শসা আমি একটু বড় সাইজের পেড়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, অনেক ছোটো ছোটো শসা আছে, একদম কচি, সেই জন্য সেই শসাগুলো পাড়া হচ্ছে না। সেখান থেকে কিছু বড় সাইজের শসা আমি 3টা পেড়ে নিয়েছি। আজকে 2 দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও দিতে পারি নাই। কারণ হচ্ছে বাবার বাড়ি আসার পর অনেক গল্প গুজব জমে থাকে, সেই জন্য আপনাদের সাথে আর কোনো গল্প করা হয় নাই, কোনো ভিডিও শেয়ার করা হয় নাই। এইদিকে হচ্ছে বাবার বাড়ি একটা পেঁপে গাছ, এটা হচ্ছে আম গাছ। এই আম গাছের আমগুলো একদম পেঁপের মতো, অনেক ফল ফিরা আসছে। ফিরে এলাম এই যে একটা অরহরের গাছ, আমরা গ্রামীণ ভাষায় অরল বলি। এই অরহরের পাতাগুলা অনেক ঔষধে কাজে লাগে। যাদের জন্ডিস আছে তারা ওই পাতাগুলা ছেঁচে রস বের করে খেতে পারবেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তারপরে আবার চলে এলাম এই যে কচি কচি টমেটোগুলা নিয়ে যাব। এইদিকে দুনিয়ার অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে, অনেক দিন তো খাওয়া হয়ে গেছে, এখন একদম শেষের অবস্থা সবজি বাগানটা, তাই সব তো শুকিয়ে গেছে। আবার নতুন নতুন বীজ রোপণ করা হয়েছে। এইদিকে মার এই যে বরবটির গাছ, এই বরবটিগুলো আমার কাছে অনেক পছন্দের, অনেক সুন্দর সুন্দর। তারপরে ভাবলাম একটু ঘুরিয়ে দেখাই আমার মায়ের যে ফুল বাগানটা আছে, একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ইনশাল্লাহ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আজকে কোনো ধরনের রান্নাবান্না নেই, শুধু ব্লগ। যারা এই পর্যন্ত আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোটো বোন ভেবে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। এইটা হচ্ছে আমাদের উঠোন, সামনের দিকটা হচ্ছে এই যে গেট, এটা হচ্ছে উপরের তলা। এই তো বাবাদের একটু পরে ভাবলাম ছোটো বোন আমি 2 নম্বর বোনের মেয়ে মিলেই তো একটু ছোটোখাটো কাজ করিয়ে নিচ্ছি। মাহফুজা ছোটো বোন মিলেই তো একটু মাটি ছোটো ছোটো করে নিচ্ছে, মাটির সাথে একটু গোবর মিশিয়ে। অ্যালোভেরা যেটা আছে, অ্যালোভেরা চারাটা লাগালে তাড়াতাড়ি বড় হয়ে যায়, কিন্তু শুকনো গোবর দেওয়ার চেষ্টা করবেন। ভিজা গোবর দিলে অ্যালোভেরা গাছটা পচে যাবে। তো শুকনো গোবর দিয়ে মাটির সঙ্গে ভালোভাবে এইরকম মিশিয়ে নেবেন। আমি বসে বসে দেখছি, আর এইদিকে ছোটো বোন আর আমার ছেলে মিলে এই ছোটো ছোটো কাজগুলো করে নিচ্ছে। এই তো একটা হচ্ছে অন্য ধরনের অ্যালোভেরার চারা। প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাদের পড়তে অনেক অনেক ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে এখন আমার ভিডিওতে, কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।